আসসালামু আলাইকুম। আল্লাহর রহমতে আমি ভালো আছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক। আমি আজকে ঘরে টুকিটাকি কাজ করব আর আপনাদের সাথে একটু শেয়ার করব। আমার ভিডিওটা সবাই একটি লাইক দিয়ে দেখবেন, কেউ স্কিপ করবেন না যদি চালু করে থাকেন। আমি এখন নাস্তাটা বানাবো। আটাটা আমি গুলে নিলাম, আমি গরম পানি দিয়ে আটাটা গোলাই। আর একটা ভাজি করলাম পেঁপে দিয়ে, আলু দিয়ে আর সামান্য মসুরির ডাল দিয়ে একটা ভাজি করলাম। আর পরোটাটা আমি বানাবো, পরোটা খাবো আজকে নাস্তায়। পরোটাটা আমি বানাবো। প্রতিদিনই রুটি খাই, আজকে পরোটা খেতে মন চাইলো মসমসা করে আমি আজকে পরোটাটা বানিয়ে খাবো। আর সবসময় তো রুটি খাই, আজকে দেখি পরোটাটা বানিয়ে খেলে আর গরম পানি দিয়ে যদি সফট করে গুলিয়ে নেয় তাহলে পরোটাটা অনেকই ভালো হয়, মজা হয়। আর এখন আমি নাস্তাটা সুন্দর করে সাজিয়ে দিলাম। এই ওটসটা আমার ছেলে খাবে, মধুটাও। আজকে আমি পেঁয়াজ এনেছি, পেঁয়াজটার দাম কমছে, অনেকটি পেঁয়াজ এনেছি। পাল্লা নিয়েছিল আমার থেকে 220 টাকা করে পাল্লা নিল। আমি একটা মুরগিটাও রান্না করব, ভাতটাও চড়িয়ে দিলাম। আর এখন দুপুরটা হয়ে গেল। আমি আজকে বৃষ্টি আসলো, বৃষ্টিটা অনেকক্ষণ ধরে হয়েছে। এই বৃষ্টির শব্দটা আমার কাছে খুবই ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে জানি না, আমার কাছে খুব ভালো লাগে। এখন আমি কাপড়টা আমার হাতি সাপের এইটা মার দিয়ে ফেলবো। আমি আবার মার দিই, পাঞ্জাবিতে মারটা দিলে হয় কি পাঞ্জাবিটা ভালো থাকে, দেখতেও ভালো লাগে। আমি আদা রসুনটাও এনেছি, আদা রসুনটাও ছিলবো, আদা রসুনটাও নিয়ে আসছি। এখন একটু একটু করে আমি সব আদা রসুন করে আমি সব একসাথে অনেকটি করে ভাঙাই, তো এর জন্য আমি অল্প অল্প করে ছিলে নিব। আর চুলা পাটটা আমি সুন্দর করে মুছে ফেলবো, আগে চুলা পাটটা পুছে ফেলি। আর আজকের বৃষ্টিটা না এত ভালো লাগছে, ওয়েদারটা খুবই ভালো। আপনাদের বললাম না আমার শরীরটা ভালো না, আমি একটু ডাক্তারখানায় পরশুদিন গিয়েছি, আজকেও আমার যেতে হবে। আমার পায়ে একটু ব্যথা, এখানে থেরাপিটা দিতে হয়। আমার প্রতিদিনই বের হতে হবে 7 দিন ডাক্তার থেরাপি দিবে পায়ে পায়ে। হঠাৎ করে আমার পাটা অনেক ফুলে গেছে, এর জন্য থেরাপি যাচ্ছি আমি। আর আপনাদের সাথে একটু শেয়ার করছি।
ওয়েদারটা না এই খারাপ, এই গরম, এই ঠান্ডা, এই ওয়েদারের কারণে মানুষের অনেকই অসুখ হয়ে যাবে। সবারই, বড় ছোট সবারই এখন ঠান্ডা জ্বর তো আসবেই। আর এখন ডাক্তারখানা না গেলে বোঝা যায় না মানুষ কতটা অসুবিধায় আছে। আমিও ডাক্তারখানায় গিয়ে থেরাপি দিলাম। আর ডাক্তারখানা আসলে না অন্যরকমই মনটা হয়ে যায়। পৃথিবীতে আমরা এত পাপ করে ফেলেছি, তার জন্য আল্লাহ পাকে অসহ্য হয়ে এই আমাদের পাপে আমাদের খাচ্ছে। কিছু করার নেই, তারপরও আমরা যতটুকু পারবো আমরা সেফটি হয়ে থাকবো, আল্লাহর ইবাদত করব। আমরা তো এখন বেশিরভাগ কিছুই করি না, তারপর আল্লাহর নিয়ামত কত ভোগ করতেছি, আমাদের শুকরিয়া তো নাই। ডাক্তারখানা গেলে মনে হয় কি দুনিয়া জানি কেমন, সব কিছু ভেঙে চড়ে সব হয়ে গেছে, মনে কোনো হিংসাবাদ কিছুই রাখা যায় না। ডাক্তারখানা না আসলে বোঝা যায় না মানুষ কতটুকু অসুবিধায় আছে। আল্লাহ পাক ওই হিসাবে আমাদের খুব ভালো রাখছে, আলহামদুলিল্লাহ। আল্লাহর দরবারে লাখ লাখ শুক্রিয়া। আমরা যে যতটুকু পারবো আমরা আল্লাহর কাজ করতে চেষ্টা করব। আমাদের দুনিয়া কিছুই নিয়ে যেতে পারবো না, সবই থুয়ে যাব, শুধু যতটুকু নিজে কামাই করব তাই নিব। সময়তে আবেগে অনেক কথা বলে ফেলি আপনাদের কাছে, আমাকে আপনারা ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। যদি ভুল হয় আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ছোটোখাটো অনেক কিছুই তুলে ধরি আপনাদের কাছে, আপনাদের মাঝে ভালো মন্দ সবই হবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।